আসসালামু আলাইকুম। গতকালকে সারাদিন আমার হাসব্যান্ড বাসায়ই ছিল। তো ও যেদিন বাসায় থাকে সেদিন আমি চেষ্টা করি যে ওকে দিয়ে মাছের যে বাজারটা সেটা করানোর। আমাদের নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ফ্রিজে মাছ মাংস শেষ হয়ে যায় তখনই বাজার করা হয়। তো ওকে পাঠিয়ে দিয়েছিলাম আজকে সারাদিন যেহেতু ছিল বাসায়। তো সন্ধ্যার সময় বললাম যে কিছু মাছ বাজার করে নিয়ে আসো। তো সে বড় একটা রুই মাছ কেটে নিয়ে আসছে, আর কিছু পাবদা মাছ নিয়ে আসছে, আর কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে। তো আমি রুই মাছগুলোকে প্রথমে ধুয়ে তারপর আমি সেগুলোকে ভাগ করে করে পলি করে রেখে দিই। কিন্তু লবণ মরিচ দিয়ে ভেজে রাখলে মনে হয় আর একটু স্বাদটা ভালো থাকে, কিন্তু আমার আর সেই সময়টা হয়ে ওঠে না যেহেতু আমার ছোট বেবি। তো মাছ আনলে তো একসাথে অনেকগুলো মাছ আনা হয়, এজন্য সেগুলোকে আমি গুছিয়ে সব একসাথে রাখতে পারি না। আর পাবদা মাছগুলো আমি এমনিই ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আপা উনি সকালে আসবে, ওনাকে দিয়ে একবারে কেটে তারপর আমি ধুয়ে আলাদা করে রাখবো। এর জন্য আর সেটাকে আমি কোনো প্যাক করে নিই। আর অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছগুলোকে আমি ইনস্ট্যান্ট কেটে নিই, কারণ চিংড়ি মাছের যে লম্বা লম্বা মাথা বা দাড়ি যেটাই বলেন না কেন বা কাঁটাগুলো থাকে, এগুলো সব সহ ফ্রিজে ঢুকিয়ে রাখলে অনেক জায়গা লাগে দ্বিতীয়ত চিংড়ি মাছটা আমি আবার আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে কাটাই না, কারণ উনি ভালো করে কাটতে পারে না, মাথার ময়লা ফেলতে পারে না, আবার দেখা গেছে যে রগ যেটা সেটা ফেলতে পারে না। তো এগুলোর জন্য আমি চিংড়ি মাছটাকে ওনাকে দিয়ে একদম টোটালি কাটাই না। তো এখানে প্রায় 2 কেজি চিংড়ি মাছের মতো ছিল, আমার কাটতে 1 ঘন্টার মতো সময় লেগেছে, কিন্তু কিছু করার নেই, এই গরমের মধ্যেও বসে কাটতে হয়েছে। তো চিংড়ি মাছগুলোকে আমি একবারে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রাখি, তাহলে হয় কি হঠাৎ কিছু নাই, হাজব্যান্ডকে খাবার দিতে হবে, ইনস্ট্যান্ট 2টা চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দিয়ে দেওয়া যায় আর কি। তো আরও কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলো টমেটো, ধনিয়া পাতা, তারপর আমরা বলি বোম্বাই মরিচ, ওরা আমার শ্বশুরবাড়িতে বলে কামরাঙ্গা মরিচ, আর লতিও নিয়ে এসেছিল। লতিটা ভালোই লাগে আমাদের কাছে। তো এই ছিল আজকে আমাদের সব কিছু বাজার সদাই। আর আপনাদের কেমন লাগলো জানাবেন।